আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে হলো পঞ্চম পাঠ বা বেসানির দর্সে খামেস, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। তো গত পর্বে আমরা চতুর্থ পাঠ করেছিলাম। যারা দেখেননি গত ভিডিওটি তারা দেখে আসবেন। তো এখানে কিছু শব্দ আছে। তো আজকে পঞ্চম পাঠ আমরা শুরু করি। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। লাউনুন রং, শারন চুল, ওয়াজেহন মুখ চেহারা, আনফুন নাক, আইনুন চোখ চক্ষু, খদ্দুন গাল, বাতনুন পেট, জহরন পিঠ। তো এই শব্দগুলো মুখস্থ করবেন। শব্দগুলো মুখস্থ করতেই হবে, তাহলে এই জুমলাগুলো এগুলো পড়তে ভালো লাগবে, বুঝবেন সহজেই। তো শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, এখানে কিছু জুমলা আছে, কিছু বাক্য আছে, এগুলো আমরা পড়ি। আংতা সদিকি ও আনা সদিকুকা। শাহেদ তার বন্ধু মাজেদকে বলতেছে যে, আংতা সদিকি তুমি আমার বন্ধু, হে মাজেদ তুমি আমার বন্ধু, ও আনা এবং আমি সদিকুকা তোমার বন্ধু। সদিকুন অর্থ বন্ধু। ইসমি শাহিদুন আমার নাম হলো শাহেদ, ও ইসমুকা এবং তোমার নাম, ওয়াসমুকা বা ও ইসমুকা এমন যে কোনো একটা পড়তে পারেন। ওয়াসমুকা এমনই পড়বেন। এখানে ইসমুন এই শুরুতে যে আলিফের যেটা সেটা পড়ে যাবে, যেহেতু এর শুরুতে ওয়া মানে ওয়াও আছে। তো ওয়াসমুকা এবং তোমার নাম মাজিদুন মাজেদ, আনা ফাল্লাহুল করিয়াতি আমি, শাহেদ বলতেছে যে আমি ফাল্লাহুল করিয়াতি গ্রামের কৃষক। ও আংতা এবং তুমি তাজিরুল মাদিনাতি শহরের ব্যবসায়ী। হাদা বাইতি ইহা আমার ঘর, ওযালিকা বাইতুকা এবং উহা তোমার ঘর। বাইতি কদিমুন আমার ঘর পুরাতন, আমার ঘর পুরনো। ও বাইতুকা এবং তোমার ঘর জাদিদুন নতুন। হাদিহি সাআতি ইহা আমার ঘড়ি। হাদি ইসমে ইশারা, হাদি অর্থ ইহা, সাআতুন অর্থ ঘড়ি। ইয়া এর সাথে ইয়ায়ে মুতাকাল্লিম, এটা কি ইয়ায়ে মুতাকাল্লিম বলে, এটা এর অর্থ হলো আমি, আমার। সাআতি আমার ঘড়ি, হাদিহি সাআতি ইহা আমার ঘড়ি, ও তিলকা সাআতুকা এবং উহা তোমার ঘড়ি। সাআতি রখিসতুন আমার ঘড়ি সস্তা, রখিসতুন অর্থ সস্তা। ও সাআতুকা এবং তোমার ঘড়ি গলিয়াতুন দামি, তোমার ঘড়ি দামি। আমার ঘড়ি সস্তা এবং তোমার ঘড়ি হলো দামি। তিলকা সাইয়ারাতু খালিদিন উহা হলো খালেদের গাড়ি, ও হুয়া আম্মি এবং সে হলো আমার চাচা। খালেদ হলো আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন তার গাড়ি সুন্দর। শাহেদ বলতেছে যে তার চাচার গাড়ি সুন্দর। লাউনুহা তার রং, গাড়ির রং। যে হা এই জমিটা আমরা সাইয়ারাতুন এর দিকে ফিরাবো। লাউনুহা তার রং মানে গাড়ির রং, জামিলুন সুন্দর, হুয়া ফি সাইয়ারাতিহি সে তার গাড়িতে আছে। তার চাচা মানে শাহেদের চাচা তার গাড়িতে আছে। শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে, শাহেদ তার আম্মাকে বলতেছে যে আংটি ইমরাতুন তয়্যিবাতুন তুমি একজন উত্তম মহিলা, হে মা তুমি একজন উত্তম মহিলা। ইসমুক কি তোমার নাম, খদিজাতুন তোমার নাম হলো খাদিজা। ইসমুক কি হবে, যেহেতু এটা মুয়ান্নাস সেক্ষেত্রে আমরা ইসমুকা এমন বলবো না। ইসমুক কি তোমার নাম, হে মা তোমার নাম, খাদিজাতুন খাদিজা। আংটি উম্মি তুমি আমার মা, ও আনা ইবেনুকা এবং আমি তোমার ছেলে। ইবেনুকি ও আনা ইবেনুকি। ফাতিমাতুন বিনতুকি, ফাতিমাতু হবে, হ্যাঁ ফাতিমাতু বিনতুকি ফাতেমা তোমার মেয়ে। ও আংটি উম্মুহা এবং তুমি তার মা, ফাতেমার মা। আয়েশাতু উখতুকি আয়েশা তোমার বোন। উখতুন অর্থ হলো বোন। আয়েশাতু উখতুকি আয়েশা তোমার বোন। ও খালাতি এবং আমার খালা। আয়েশা তোমার বোন এবং আয়েশা আমার খালা। হাদিহি গোরফাতুকি ইহা তোমার কামরা। হাজিহি ইহা গোরফাতুকি তোমার কামরা। ফি গোরফাতিকি তোমার কামরায় সারিরুন একটি খাট আছে, তোমার কামরায় তোমার রুমে একটি খাট আছে।
সারিরুকি তোমার খাট জাদিদুন নতুন, ও ফিরশুকি এবং তোমার বিছানা নজিফুন পরিচ্ছন্ন, মাহমুদুন আবুকা আবুকি মাহমুদ হলো তোমার পিতা, ও জাদ্দি এবং আমার দাদা, মাহমুদ তোমার পিতা এবং মাহমুদ হলো আমার দাদা। হুয়া নানা, জাদ্দুন দাদা নানা দুটোটাই বলতে পারবেন। মাহমুদ তোমার পিতা এবং মাহমুদ হলো আমার নানা। জাদ্দুন অর্থ দাদা নানা, দুটোটা দাদা নানা উভয়ের ক্ষেত্রেই বলা যায়। হুয়া রজুলুন তয়্যিবুন সে একজন উত্তম ব্যক্তি, মাহমুদ একজন উত্তম ব্যক্তি, তিলকা হুজরাতুহু উহা তার ঘর, উহা তার কামরা। হুজরাতুহু নজিফাতুন তার কামরা পরিচ্ছন্ন, বাবুহা তার দরজা, বাবুন অর্থ দরজা, মুগলাকুন বন্ধ। ফারহানাতু উম্মুকি ফারহানা তোমার মা, ও জাদ্দাতি এবং আমার নানি। আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে, আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে, ফাতিমাতু সদিকতি ফাতেমা, আয়েশা বলতেছে তার বান্ধবী ফাতেমার সম্পর্কে যে ফাতিমাতু সদিকতি ফাতেমা আমার বান্ধবী, ও আনা সদিকতুহা এবং আমি তার বান্ধবী, হিয়া বিনতুন নজিফাতুন সে একজন পরিচ্ছন্ন মেয়ে, লিবাসুহা তার পোশাক, নজিফুন পরিচ্ছন্ন, শারুহা তার চুল, তবিলুন লম্বা, ও লাউনুহু জামিলুন এবং তার রং সুন্দর, হাদিহি সাআতুহা ইহা তার ঘড়ি, হাদিহি সাআতুহা ইহা হলো তার ঘড়ি, ও তিলকা নজরতুহা এবং উহা তার চশমা, সাআতুহা গালিয়াতুন তার ঘড়ি দামি মূল্যবান, ও নজরতুহা জামিলাতুন এবং তার চশমা সুন্দর, ইয়াকুদুহা তার হার, ফি হাযা সুনদুকি এই বাক্সের মধ্যে আছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুকে নক করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার, হেল্প করার চেষ্টা করব। বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। হিয়া বিনতু জাইনাবা সে জাইনাবের মেয়ে, হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি সে মাদ্রাসার ছাত্রী। খালেদ তার শিক্ষক মাজেদ সম্পর্কে বলছে, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন মাজেদ একজন ভালো শিক্ষক, হুয়া মুআল্লিমি সে আমার শিক্ষক, মাজেদ হলো আমার শিক্ষক, ও আনা তিলমিজুহু এবং আমি তার ছাত্র, জালিকা বাইতুহু উহা তার ঘর, বাইতুহু জাদিদুন ও জামিলুন তার ঘর নতুন এবং সুন্দর, হাযিহি সাআতুহু ইহা তার ঘড়ি, ও তিলকা হাকিবাতুহু এবং উহা তার ব্যাগ, সাআতুহু গালিয়াতুন তার ঘড়ি দামি মূল্যবান, ও হাকিবাতুহু এবং তার ব্যাগ জামিলাতুন সুন্দর, ওয়ালাদুহু জামিলি তার ছেলে আমার সহপাঠী, জামিলুন অর্থ সহপাঠী। এখন এখানে যদি আমরা নিচে দেখি, দেখেন রাইহাতুন গ্রান গন্ধ, জামিলুন সহপাঠী, আবদুন বান্দা দাস, মিংজানাতুন অজুহানা। তো এখন দেখেন ওয়ালাদুহু জামিলি তার ছেলে আমার সহপাঠী, আমার বন্ধু বলা যায়, আমার সহপাঠী, হুয়া তিলমিদুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র, মুআল্লিমি আমার শিক্ষক, রজুলুন তাইয়িবুন উত্তম ব্যক্তি, উত্তম মানুষ, ও মুআল্লিমি রজুলুন তাইয়িবুন আমার শিক্ষক উত্তম ব্যক্তি, সাইয়ারাতুহু তার গাড়ি, আমার শিক্ষকের গাড়ি, আমামাল বাবি দরজার সামনে, মিফতাহু সাইয়ারাতি ফি জাইবিহি জাইবুন অর্থ হলো পকেট, জাইবুন পকেট, মিফতাহু সাইয়ারাতি গাড়ির চাবি, ফি জাইবি তার পকেটে আছে। আত-তামরিনুল আউয়াল এখানে বলা হয়েছে শূন্যস্থানে উপযুক্ত জমির যোগ করে পড়ো। জমির এই যে হা হু এগুলো হলো জমির, কা ইয়া তোমার আমার তার এগুলো হলো জমির, আরবিতে এগুলোকে বলা হয় জমির। যেমন হাজিহি এটা কিন্তু জমির না, এটা হলো ইসমি ইশারা।
হাযিহি যাহরাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। এখন এখানে বলছে উপযুক্ত জমির যোগ করার জন্য। তো উপরের প্রথম যেই বাক্যটা পড়ছি আমরা, হাযিহি যাহরাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। এখানে শুধু বলছে লাউনুন জামিলুন, সুন্দর রং। এখানে এই যে কোন জমিরটা বসাবো আমরা, লাউনুহা এমন বসবে। হা অর্থ তার, তার রং, লাউনুহা তার রং, জামিলুন সুন্দর। এখানে লাউনুহু বলা যাবে না, কারণ এখানে জাহরাতুন এটা মুয়ান্নাস, সেক্ষেত্রে আমরা হু এটা মুজাক্কারের ক্ষেত্রে, আর হা মুয়ান্নাসের ক্ষেত্রে। লাউনুহা তার রং, ফুলের রং, জামিলুন সুন্দর। রাইহাতুহা তার ঘ্রাণ, রাইহাতুন অর্থ ঘ্রাণ, এই যে রাইহাতুহা তার ঘ্রাণ, তাইয়্যিবাতুন উত্তম। হাদা মসজিদুন কদিমুন, ইহা একটি পুরনো মসজিদ। বাবুহু তার দরজা, ওয়াসিউন প্রশস্ত, এখানে বাবুহু এখানে হু লাগাতে হবে। মসজিদের দরজা প্রশস্ত। ও মিজানাতুহু মিজানাতুন ওজুখানা, ও মিজানাতুহু আলিয়াতুন এবং তার ওজুখানা উঁচু। ইয়া সাঈদ, হে সাঈদ, হাল আম্মুকা খাইয়াতুন, তোমার আম্মুন অর্থ চাচা, তোমার চাচা কি দর্জি। হাল আম্মুকা এখানে কা হবে, তোমার জমির হবে কা। হাল আম্মুকা তোমার চাচা কি খাইয়াতুন দর্জি। হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী। ইয়া আয়েশা, তো হে আয়েশা, হাল হাযা কলামুকি, এটা কি তোমার কলম। হাল হাযা ইহা কি, কলামুকি তোমার কলম। হাল কলামুকি জাদীদুন, তোমার কলম কি নতুন। হাল সাআতুকি, এখানে জমির বসাতে হবে কি, কাফজের কি, এটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে। হাল সাআতুকি গালিয়াতুন, তোমার ঘড়ি কি দামি। হাদা তিফলু জামিলুন, এই বাচ্চাটি সুন্দর। ওয়াজহুহু তার চেহারা, জামিলুন সুন্দর। এখানে ওয়াজহু এখানে জমির বসছে হু, ওয়াজহুহু তার চেহারা, জামিলুন এই যে বাচ্চার চেহারা। আনফুহু তার নাক, জামিলুন সুন্দর। আইনুহু জামিলাতুন, তার চোখ সুন্দর। আইনুহু জামিলাতুন, তার চোখ সুন্দর। আল্লাহু রব্বি ওয়া আনা আবদুহু, আল্লাহ আমার প্রতিপালক এবং আমি তার গোলাম। আবদুহু এখানে জমির হবে হু। আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা রব্বি আপনি আমার রব। এখানে আল্লাহুম্মা এর অর্থ হবে হে আল্লাহ। আমরা পড়ছি ইয়া আল্লাহু, এর অর্থ আল্লাহ। এখন আমরা যদি আল্লাহুম্মা এমন বলি, তার এর অর্থ হবে হে আল্লাহ। তো আমরা আল্লাহুম্মা এর অর্থ কি বলবো, হে আল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা রব্বি আপনি আমার রব, ওয়া আনা আবদুকা এবং আমি তোমার বান্দা, আমি আপনার বান্দা। আল্লাহু রব্বি ও রব্বু, এখানে বলতেছে যে খালিদ একটি ছেলেকে সম্বোধন করে বলতেছে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ও রব্বুকা এবং তোমার রব। খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ও রব্বু কি এবং তোমার রব। উপরে হবে রব্বু কা যেহেতু ছেলে, আর নিচে হবে রব্বু কি, এর কারণ হলো এখানে মেয়ে। খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রব্বি ও রব্বুকা। খালেদ একটি মেয়ে সম্পর্কে বলছে আল্লাহ রব্বি ও রব্বু কি, দুইটা একই দিল। আচ্ছা আমরা নিচে যাই। কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বুনা, আল্লাহ আমাদের প্রভু। মানে কিছু ছেলে কিছু মেয়েকে বলতেছে যে আল্লাহ আমাদের প্রভু, ও রব্বু কুন্না এবং তোমাদের প্রভু, এখানে হবে কুন্না। কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলতেছে, সেই ক্ষেত্রে হবে আল্লাহ রব্বুনা, আল্লাহ আমাদের প্রভু, ও রব্বুকুম এবং তোমাদের প্রভু। খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম, কয়েকটি ছেলে, তো এখানে হবে রব্বুকুম। বিলালুন কয়েকটি মেয়ে সম্পর্কে বলছে, মেয়ে সম্পর্কে
বিলালুন আবুকা, বিলাল তোমার মেয়ে সম্পর্কে কয়েকটি। বিলালুন আবু কুন্না, বিলাল হলো তোমাদের পিতা। আর নিচে হলো একটি মেয়েকে সম্বোধন করে বলছে বিলালুন আবু কি, একটি হলে বিলাল তোমার পিতা, কয়েকটি হলে আবু কুন্না। একটি ছেলেকে সম্বোধন করে বলছে বিলালুন আবু কাহ, বিলাল তোমার পিতা, এমন হবে আবু কা। নিচে একটি মেয়েকে একটি মেয়ে সম্পর্কে বলছে, তখন বেলালুন আবু কি, বেলাল তোমার পিতা, এমন হবে। তো এগুলো পড়ে নিবেন, এগুলো বোঝানোর জন্য বলা হয়েছে আর কি। তামরিন সানি, দ্বিতীয় তামরিন। এখানে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। খ, তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো। গ, তোমার বই কলম ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো। তোমার বোন সম্পর্কে কিছু বলো। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এখানে আরবি প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে আর কি। এই উপরে আমরা যা পড়ছি এই পর্যন্ত। এখন আমরা 73 নাম্বার পেজে আছি। এই 73টা পৃষ্ঠা পড়ার পরে আমরা যতটুকু শিখতে পারছি এগুলো নিয়ে আলোচনা করতে হবে, আরবি বলতে হবে, বলা শিখতে হবে আর কি। শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন, হাল হাজার রজুলু আবুকা, ইহা কি, এই লোকটি কি তোমার পিতা? নাম, হুয়া আবি, হা সে আমার পিতা। বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ, আবুকা হাজার রজুলু, এই ব্যক্তিটি কি তোমার পিতা? নাম, হা হুয়া আবি সে আমার পিতা। আম্মুকা হাযার রাজুলু, এই ব্যক্তিটি কি তোমার চাচা? লা বাল হুয়া আবি, না এই ব্যক্তি আমার চাচা না, বাল হুয়া আবি বরং সে আমার পিতা। আবুকা হাযার রাজুলু আম আম্মুকা, এই ব্যক্তিটি কি তোমার পিতা নাকি চাচা? আবি আমার পিতা। আহাদার রজুলু আবুকা আম যালিকার রজুলু, এই ব্যক্তিটি তোমার পিতা নাকি ওই ব্যক্তিটি? হাযার রজুলু, এই ব্যক্তিটি আমার পিতা। হাল মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম, হুয়া সদিকি, হা সে আমার বন্ধু। মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম, হুয়া সদিকি, হা সে আমার বন্ধু। হাল অর্থ কি, অর্থ কি। খালিদুন সদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? লা, না খালিদ আমার বন্ধু না, বাল মাজিদুন বরং মাজেদ আমার বন্ধু। মাজিদুন সদিকুকা আম খালিদুন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালিদ? মাজিদুন মাজেদ। সদিকুকা মাজিদুন, তোমার বন্ধু কি মাজেদ? নাম, হ্যাঁ সদিকি, মাজেদ আমার বন্ধু। সদিকুকা মাজিদুন আম আখুকা, মাজেদ তোমার বন্ধু নাকি তোমার ভাই? সদিকি সে আমার ভাই না, সে আমার বন্ধু। সদিকুকা মাজিদুন আম সদিকু খালিদিন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? সদিকি, মাজিদ হলো আমার বন্ধু। শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না, এগুলো মুখস্থ রাখবেন আর কি। এই যে এগুলো হলো ফেল, ফালা, ফালাত সে করেছে, করলো, এগুলো মুখস্থ করে রাখার জন্য বলতেছে, ব্যবহার করার জন্য না। মানে এগুলো বুঝতে একটু সময় লাগবে। এগুলো হলো ফেল, এগুলো হলো ভার্ব, আমরা ইংরেজিতে বলি ভার্ব যেগুলো। তো এই এগুলো আমরা আরবিতে সিগাও বলি। তো ফালা, ফালাত সে করেছে, করলো। ফালতা, ফালতি তুমি করেছো, করলে। ফালতু আমি করেছি, করলাম। তো এগুলো মুখস্থ করবেন। এই যে দেখেন ফালা, ফালাত এটা হলো ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। ফালাত ওয়াহেদে মুয়ান্নাস গায়েবের সিগা। তো এই সিগা এগুলো বুঝতে হলে অনেক পড়াশোনার দরকার আছে, অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। তো এগুলো নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই, এগুলো শুধু জাস্ট মুখস্থ করে রাখবেন। খরজা, খরজাত সে বের হয়েছে, বের হলো। খরজতা, খরজতি তুমি বের হয়েছো, বের হলে। খরজতু আমি বের হয়েছি, আমি বের হলাম।
জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো গেলে, জাহাবতু আমি গিয়েছি গেলাম, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। করাআ করাআত সে পড়েছে পড়লো, করাতা করাতি তুমি পড়েছো পড়লে, করাতু আমি পড়েছি পড়লাম। কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। রজা রজাত সে ফিরেছে ফিরলো, রজাতা রজাতি তুমি ফিরেছো ফিরলে, রজাতু আমি ফিরেছি ফিরলাম। লাইবা লাইবাত সে খেলেছে খেললো, লাইবেতা লাইবেতি তুমি খেলেছো খেললে, লাইবেতু আমি খেলেছি খেললাম। তো আজকে আমরা 5 নম্বর পার্ট শেষ করলাম। ভিডিওটি 20 মিনিটের মতো হয়ে গেছে। ধৈর্য সহকারে শিখতে হবে। যাই শিখতে চান, কোরআন তেলাওয়াত তো জানেন, আলহামদুলিল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করতে জানেন। যদি এর পাশাপাশি কোরআনের অর্থটাও আমরা বুঝতে পারি তাহলে তো অনেক খুবই ভালো হয়। তো পরবর্তী ভিডিও থেকে আমরা দরসুস সাদের 6ষ্ঠ পাঠ পড়ব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।